মানে দৃশ্যমান কোনো ঘাটতি কিন্তু নাই। উনি আমার যদ্দূর মনে পড়ে অগাস্টের 5 তারিখে উনি জাতির উদ্দেশ্যে বলেছেন যে আমি ফেব্রুয়ারির মানে প্রথমার্ধেই নির্বাচনটা হবে, এবং এটা বলার পর সরকারের দিক থেকে যা যা করা দরকার প্রত্যেকটা কাজই ঠিক সময়ে হয়েছে। উনি তারপরে দিন ইলেকশন কমিশনকে চিঠি দিয়েছেন, ইলেকশন কমিশন প্রস্তুতি নিয়েছে, ইলেকশন কমিশন বলেছে তারা ডিসেম্বরে করবে, তফসিল ঘোষণা করবে। এগুলি কিন্তু খুব স্বাভাবিক, যদি নির্বাচনটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাও থাকতো এগুলি হতো, এটাই এভাবে হয়। কিন্তু সরকারের দিক থেকে আপনি কোনো রকম ঘাটতি আছে এটা বলার কোনো সুযোগ আমি দেখি না অন্তত পক্ষে। কিন্তু তারপরে বাস্তবতাটা কি? বাস্তবতায় যে আজকে আপনি দেখেন আসলাম, আমি আসার সময় আপনি ড্রাইভারও জিজ্ঞেস করেন স্যার নির্বাচন কি হচ্ছে কিনা। সবাইকে দিনের মধ্যে এই প্রশ্নের মুখোমুখি হন না এমন লোক পাবেন না আপনি। তো এই প্রশ্নটা আসছে কেন? এই হলো প্রশ্নটা। এটা হলো গিয়ে আমি বারবার বলছি, এটা আসলে ডক্টর ইউনূসের অর্জন। এটা যে এই দেশের লোক ওনাকে বিশ্বাস করে না, এই দেশের লোক ওনাকে বিশ্বাস করে বসেছিল, এই দেশের লোক এখন ওনাকে বিশ্বাস করে না। এখন উনি কী করেছেন এটা উনি ভালো জানেন। এটা আমরা বললে কি করবো, হয়তো আমি যা বলবো তার চেয়েও বেশি কিছু, এটা তো আমি বলবো না। কিন্তু মানুষের একটা ধারণা তৈরি হয়েছে, এটা মানুষের মধ্যে একটা ধারণা কেমনি করে তৈরি হয়েছে, হয় ওনার কারণে, অথবা ওনার সঙ্গে যারা আছে তাদের কারণে, অথবা ওনার সঙ্গে যারা আছে তাদের কথাবার্তায় কেউ যদি বলে বসে যে 52 বছরে কেউ কিছু পারে নাই, আমরা এসে করতেছি। এর অর্থটা কি? এর অর্থ হলো পলিটিশিয়ান হবে না, আমরাই করবো। ভাই মানুষ তো নানা ধরনের ব্যাখ্যা করে কিন্তু, এবং সেখানে উনি সরাসরি পলিটিক্যাল পার্টিগুলো ব্লেম দিচ্ছেন একজন উপদেষ্টা। তখন কি হয়, সব পলিটিক্যাল পার্টিগুলোই তো কিছু কিছু লোক আছে, তারাও তো বিভিন্ন জনের সঙ্গে আলাপ করে। সেই আলাপটা কি উপদেষ্টাদের পক্ষে যায়, এই সরকারের পক্ষে যায়? মানুষের মধ্যে কিন্তু ধারণাটা এইভাবে তৈরি হয়, কেউ তো যে আর পাঠ্যপুস্তক দিয়ে পড়ায় না, এইভাবেই তৈরি হয়। তো সেভাবে তারা কিন্তু তৈরি করছে সবাই মিলে, এবং এই তৈরির ফলটা ওনাকে ভোগ করতে হচ্ছে। এবং ওনার সবচেয়ে যেটা বড় সমস্যা, উনি তো কথা বলেন না। পলিটিক্যাল পার্টির লিডাররাও বলে, পলিটিক্যাল পার্টিগুলিও বলে যে উনি তো কথা বলেন না। আগে যিনি ছিলেন শেখ হাসিনা, দেখতাম যে কোথাও থেকে ঘুরে ঘুরে আসলে পরেই সবাইকে নিয়ে বসতো, চা নাস্তা খাইতো, আড্ডা উড্ডা দিত, তেল মাখতো, একটা জিনিস ছিল, আমরা হাসাহাসি করতাম, সেটা একটা ছিল। আমরা উনি কথা যা যা বলতেন এটা শুনে বলতাম যে এই লোক তো স্বৈরাচারী, অথবা এই লোক তো ওই লোকগুলি খারাপ, বলতে পারতাম। তো উনি তো এ পর্যন্ত একটা প্রেস কনফারেন্স করলেন, তখন যে ধরনের প্রেস কনফারেন্স হতো ওই ধরনের প্রেস কনফারেন্স কি আমরা আর চাই কিনা? উনি কি প্রেস কনফারেন্স করতে পারতেন না? আমাদের দেশের সাংবাদিকদের ডেকে করতে পারতেন না? উনি কি মিডিয়াকে কথা বলতে পারতেন না? পারতেন তো। উনি ওনার পছন্দের লোকদের সঙ্গে প্রেস কনফারেন্স করেন, নির্বাচন নিয়ে হবে কি হবে না সেটি নিয়ে যে মানুষের মধ্যে অনিশ্চয়তা, সেটা ওনার অবস্থানটা উনি ক্লিয়ার করতে পারতেন। যে লোক মানে যার সঙ্গে আপনার কথা হয় না, একটা লোক খুব বেশি কথা বলে, তার সম্বন্ধে ভালো মন্দ আপনি বুঝতে পারেন, কিন্তু মন্দ হলেও বুঝতে পারেন, ভালো হলো। আমি কিছু বলতেছি না, চুপ করে বসে রয়েছি, আপনি আমার মনে কি চলছে আপনি কেমনে বুঝবেন? তখন মানুষ কি করে, যদি মানুষটা আনন্দে থাকে তখন ভাবে দেন এই লোকটা ভালো, আর যদি মানুষটা দুঃখে থাকে তখন সে মনে করে এই লোকটাই দুঃখের কারণ। হিসাব করতে পারে সিম্পল, মানুষের মন তো আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। তো আমাদের দেশের মানুষটা আনন্দে নাই, আনন্দে আছে, আনন্দে তো নাই, তখন তারা মনে করে এই লোকটাই দুঃখের কারণ। সে কথা বলে না কেন, সে আমাকে চিনে না, আমাকে বুঝে না, আমার সামনে আসে না। ভাই এগুলি খুব খুব ছোট ছোট ঘটনা। কিন্তু উনি প্রেস কনফারেন্স কেন করেন না আমি এখনো বুঝি না। একবার করতে পারতেন, করলে কি হইতো? উনি তো স্মার্টেস্ট পার্সন আমাদের দেশের, সারা দুনিয়া ঘুরে বেড়াইতেছেন, তো উনি ভয় পান কেন? এই তো আরেক নরেন্দ্র মোদী হয়ে গেছে, সে প্রেস কনফারেন্স করে না, তো এটা তো ঠিক না।